দেখবেন যে কাজ্যা জমে কমালা, যখন দেখবেন যে 3-4 জনের দরুন্যা আছে তখন দেখবেন কাজ্যা জমে। আর দরুন্যাটা যদি বেরিয়েইতে হয়, দরুন্যাটা যদি বেরিয়েইতে হয়, আমি কই ধরেন কি সাইডা দে যখন 2টা খাইয়া আইব এখন তো ঠেললেও আর ফাড়াইতেন পারতেন না, ঠিক নি রে? তার নামে মামলা হইয়া রয়েছে, তে বাড়ি হালাইয়া হৌর বাইত গেছে, হৌর বাই তো শহীদ ঘুমায় না, তলে আলুর লোক হুচ্চা রয়েছে, হ্যাঁ তে বিছে যাবার করে, ঠিক নি রে? হ্যাঁ, আলুর লোক হুচ্চা রয়েছে, সিফাইয়া শহীদ তলে সুহিদা কয় স্যার একটা বড় আলু পাওয়া গেছে, টাইনা বার করে দেখেতে। আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে। কি অসুস্থ হওয়ার পরে তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। তো ওনার ছেলে আমারে ফোন দিছে, হুজুর আপনি আমি তো আছি। কে রে? কয় যে আব্বার তো শরীর বেশি খারাপ। আমি কই কীরকম খারাপ? করে বেশি। আমি কীরকম? করে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি বাবরে সাংঘাতিক বিপদ। কয় হাসপাতালও আছে। তো আমি ওই কিতা খাই তো মনটায় কয় খাওয়াই দাও না, জিজ্ঞাইছো না? কয় যা কইছে সব খাওয়াইছি। কালকে রাইতে জিজ্ঞাসলাম আব্বা আপনার আর কিচ্ছু মনে কয়নি? কইছে নাগাইশের ফিরসা হুজুরের লোকে দেখা করতাম মনে কয়। সেই কথা কইছে। পরে আমি তো যত ব্যস্ত হয়ে থাকি, একটা লোক মারা যাইতে আছে, হ্যাঁ কইতে আছে যে দেখা করতো মনে করেন আগে ভাড়া যায়। তখন আমি হাসপাতালেও গেছি পরে বেডের লোকে আমার একটা চেয়ার দিছে, বইছি। বই এসে আমি সবাই সূরা ফাতিহা পড়ো, তো সবাই পড়ছে। সূরা ইখলাস পড়ো, পড়ছে। দরুদ শরীফ পড়ো, পড়ে সারছে। পরে আমি দোয়া করছি। দোয়া করে আইতের সময় তা আমি এবার গালো হাত দিয়া সেটা কইতাছি, দেখি যে খোঁচা মাসখানেক যে হাসপাতালও আছি, কামানের টাইম পাইছে না। তো খোঁচা দাড়ি উঠছে। তা আমি গালো হাত দিয়া কই দাড়ি কি রাখিয়ে দিছে? কয় জি হুজুর। চিন্তা করে দেখলাম কমলা মরা যে গাই দাড়ি লইয়ে মরি, থেকে মরেন না, দাড়ি লইয়ে মরেন, অসুবিধা কি? এরপরে আমি তো দোয়াটাও করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কি কুদরত, এবার শরীর ভালো হইছে। মাসখানেক পরে রাস্তাতে বেড়ার লোকে দেখি কামাইয়া হমান। আমি কি তো আপনি যে আমার হাসপাতালও কইলেন দাড়ি লইয়ে মরবেন, দাড়ি রাখা দিবেন, কামাইলেছেন দি। এবার আমার দিকে চাই আইস দেখ শরীরটা আমার সাল আগের তো ভালো হয়। তো শরীর যেহেতু ভালো আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার অসুস্থ হইলে রাখবো আর কি। এমনি ফ্যানাওয়ালা ফহিরো সুবা দিয়া 2টা বুটবুটি ছড়ান যাইতো তারে। আচ্ছা সায়েস তোলে না গরম করে আলাফও লাগাই দিলে তো মনে হয় আরে বাবুরি এবারের মতো বুঝুন না বানসারাম পুরান একবার আরেকবার গিয়া দে হগলে কান্দে। এই ভিডিও কান্দা শুরু করছে। তো জিজ্ঞেসি কি তাকে কান্দো করে? তারা দি কান্দে, তারা কান্দে দেখে ভিডিও কান্দে। আরে হাতার বাপ মারা গেছে কান্দো, তুমি কান্দো কি তারা দেখে দু। এই ভিডিও তো দেখছে তরকারি না নুন না হইলে কেমনে বাড়ি দিয়ে দিয়া মাথার টিউমার বানাইলাম। এই দুঃখে স্টিলের বাড়িটি বেচ্চা মেলামাইনের বাড়ি কিনছে। মাহফিলতে গিয়ে আপনি গিয়া সেরে কইবেন নাগাইশের হুজুরে কইছে অলি কি কথাটা কি? আপনি গিয়া আপনার ওয়াইফরে কইবেন নাগাইশের হুজুরে কইছে অলি। এ বিড়ি দেখবেন আইস দিয়া কইব বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতে আলার বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না অলি। শ্বাস বন্ধ হইয়া বিড়ির গন্ধে তাই নিয়ে অলি। অলি সেই দিন ব্যারেজ গরু ছুটটা গেছে গা। আরে গরু ছুটটা গেছে গা, তুই সে সাইডে না দিবি, তুই খড়ার ধরে রাখছো কি? গরুর লোকে তো দৌড়াইয়া পারে, গরুর লোকে দৌড়ান দিয়ে আইলেরটা নাম তুলেছিল গরুয়ে ওসা রাস্তাতে নিচে নাম ভাবছে গরু দোকানে দৌড় দিয়ে লাইছে। এবারে সারা নিকে আইয়া ফেরা সার্চ করে নতুন লুঙ্গিটা নাই, লুঙ্গিটা ফিরা গেছে গা। পরে এবারে কোনো মতে সিফাইয়া সাফাইয়া বাইতাইছে আইয়া সেটা কয় লুঙ্গিটা কো। তো হেবিডিরও কিতা জানি লইয়া তুটটা রইছে। তো হেবিডিও কিছু লুঙ্গিটা কো এটাও কে বিচাইয়া দেওয়ান লাগবো, সাইটো ফাটে না। হ্যাঁ তারও এদো আছে কয় কি সাইটো ফাটে এগুলা কয়ে দৌড়ে গুমুর দুটা কি চালাইছে না। যদি এখন যাইতো দিতাম বাহি তারাও দেখলো নইলে আট লইলে। বাংলাদেশের এই মানুষের খাচ্যতে এইটা যখন দেখছে যে একজনে উঠে তার কামরা হুদুদি উঠে। সেই দিন এক মাহফিলের ভিতরে একজনে উঠছে, পরে লগে দিয়ে 5-6 জনে উঠছে। আমি কি তো আপনি উঠছেন কে রে? কইতেন তে দিয়ে উঠলো, তে উঠছে দেখে এবারও উঠছে ওই হেবিলির মতো আর কি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা
করল্লা ভাজি দিয়া শুরু, ডাইল দিয়া, লাস্টে পায়েস দিয়া শেষ। আর আপনি যদি মাইদি দিয়া ইয়া বন করল্লা ভাজি পাইতেন না, আরেকটু শেষে দিয়ে ইয়া বন গুস্ত পাইতেন না। ডাইল পাইবেন, পায়েস পাইবেন, গুস্ত আর করল্লা ভাজি শেষ। তো সুতরাং আমার ওয়াজ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে খরগোশের মতো কান খাড়া করে আপনি আমার দিকে তাকাইয়া তাকাইয়া শুনবেন। একটা দড়ি লইয়া, দাওটা লইয়া বেডি গেছে জঙ্গলের ভিতরে কাটা কাটতো। কি কাটতো? এবারে তো কাটা কাটতে এমনি আবার রাস্তাত বিছায় দো, এবারে জঙ্গলের ভিতরে গেছে কাটা কাটতো। গিয়া সেটা শৈল তো আজ কি জিট কম না বেশি রে? হ্যাঁ, কুব যে দেয়, কুবের লোকে এই গাছ কাটতে সেই গাছও গিয়ে শুয়া যায়। এইরকম কাটবার মোটা মোটা কালা কালা এই চক্কা মন কাটা চাইয়া চাইয়া কাটতে 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 এই জিদদের ঠেলায় বেশি কেটে লাইছে। খুব খেয়াল করো, এখন কিন্তু সিহন কথা আছে, মনোযোগ দিয়ে না শুনলে বুঝদা না। এই যে সব কাটা কাটটা একটা ফজা বাঁধছে। কি বাঁধছে? ফজা বাঁধতে দড়িটা দিয়া একটা গিট্টু দিছে। আমরা এগুলো এই গিট্টুটার নাম কয় হরকা গিট্টু। তোমরা এগুলো কি কয়? ফসকা গিট্টু। ওই যে এটা টান দিলে খুললেছে কি আর কি, এটা কি গিট্টু কয়? ফসকা গিট্টু। এখন আবুল আহাবের বউয়ে কাটা কাটটাকে ফসকা গিট্টু দিছে, দিয়া সেইটা তখন যখন তুলতো গেছে, তুলতো পারে না, ভার হয়ে গেছে, বেশি হয়ে গেছে আর কি, তখন তুলতো পারে না। আচ্ছা, ও আপনারা সব বিবেকবান মানুষ, এখনো আমরা হইলে যখন দেখলাম ওই ফজাটা বেশি দইরা তুললা দৌড়াও নাই, আমরা হইলে কিতা করলাম? ওই তাই কমাইতো না তো, তাই তো ইয়া বেশি তো, তাই এটা কইতা খুশি ইয়া বেশি, এটাতে থাকো। কি বেশি? ইয়া বেশি। কমায় না, কমায় না, তুলতেও পারে না। শেষ পর্যন্ত শয়তানে আইয়া সেটা বুদ্ধি দিছে। শয়তানে কয়, এত কষ্ট করে কাটছ, কাটা দিয়ে এমনি ঘুরছে, তোমার ঢুকবো, কি সুন্দর লাগবো, তো তুমি এটা হালাই দিলে কেমন হইব? তোমার একটা বুদ্ধি। এই সিহন কথাটা আবার খেয়াল করে শোনেন। সৌদি আরব যত পাহাড় আছে সব কিন্তু পাথরের পাহাড়। কি এর পাহাড়? তো শয়তানে ইয়ে বুদ্ধি দিছে, এটি কমানোর দরকার কি, একটা কাম করো, একটা ওসা পাথরও ধাক্কাইয়া মাক্কাইয়া তুলো। তো বেরিয়ে একটা ওসা পাথরও তুলছে, তুললা সেটা মাঝে সিফাটাত খেরুইছে, ফিসে দিয়ে একটা পাথর, সামনের পাথরও ফোজাড়া, মাইদের সিফাটাতে বেরিয়ে ফিসে দিয়ে আরেকটা পাথর। জায়গাটা চিনতে পারছেন নি? কথা না, জায়গাটা চিনা হয়েছে নি? সামনে গীতা, ফিসে গীতা, মাইদে গীতা, সিফাড়া। এই সিফাটার ভিতরে বিড়ি খেরুইয়া মাথাটা নোয়াইয়া ফোজাটারে যখন এমনি গৈরান দিয়ে মনে করছে যে আল্লাহ করে মাথাত লইতাম পারি, আর খেরুই লইতাম পারলে বাইতে না আনো, এটা কোনো বিয়া পারে না। এই কথা চিন্তা করিয়া মাইদের সিফাটাত খেরুইয়া এবিডি ফিসি দিয়া পাত্তরটা, সামনে একটা পাত্তর। কি গিট্টু না দিছে? ফসকা গিট্টু। এবিডি মাইদের সিফারাত করিয়া যখন গৈরান দিছে, আল্লাহর কুদরত নাকি শয়তানে কিতা করছে কি নাকি ফেরেস্তা আঙ্গুল দিয়ে গুতা দিছে, এমনি গুতাটা একটু সরাই দিছে, এবিডির ফোজাটা গেছে গা ফিডের ফিসে দিয়া, থাহনের কথা মাথাত গেছে গা ফিসে দিয়া ফোজাটা যাওয়ানোর সময় হসকা গিট্টুর যে গুলটা আমার মনে হয় ফেরেস্তা এমনি গুল করে ধরে রাখছে, এটা লাগিয়ে গেছে গা গোল। সামনের ফাত্তরটির মধ্যে ফাওড়া, ফিসের ফাত্তরটা কোমরটা, আর ফোজাটা হইলো কখনো কথা কয় না। আমি কি বুঝাইতাম পারছি না? সামনে একটা ফাত্তর আসেনি, তো ফিসে একটা ফাত্তর আসেনি, এবারে নুইয়া যখন গৈরান দিছে ওই ফিসের ফাত্তরের ফিসে দিয়ে গেছে ইয়াটা ফোজাটা, যাইতে সময় হরখার গুলটা লাগছে গলাত, তখন আডুটা তো উচ্চাইয়া না সামনের ফাত্তরটার লাগিয়া, কমরটা হুতে না ফিসের ফাত্তরটার লাগিয়া, এখন এমনি এমনি সেঙ্গি দিয়া এবারে সিট্টি রয়েছে, আর এই গলার ভিতরে ফোজাটা জুইলা রয়েছে, দুইটা খ্যাখরানি দিয়া। তাই আছে চায়ের স্টল বইয়া বইয়া হুজুর দেখলে টিটকারি করে মস্কারা করে, আছে নাকি না? ইমাম সামনে বেড়াইয়া, যে ইমামের পিছে নামাজ পড়ে এবারে বেড়াইয়া টিটকারি মারে, যেই স্যারের কাছে ইসলামিয়াত পড়ে, ধর্মশিক্ষা পড়ে, সেই স্যারেরও টিটকারি মারে। হুজুরে ফজর নামাজ পড়ে কত শুইছে, শুয়ে সেটা মনে করছে একটু ভাই ছেলাই ফজর নামাজ পড়া হুজুরে মনে করছে একটু হুইতা আস্তে আস্তে বাড়ির ফেল যাই। হুজুরে ঘুমের তো উঠতেছি না, আস্তে আস্তে দোহানের সামনে দিয়ে যাইতে আছে, দোহানও কজন বইয়া বইয়া চা খাইতে আছে আর আড্ডা মারতে আছে। হুজুরে দেখে ডাকতে, হুজুর দাওয়াত খাইয়াইছেন না গিয়া খাইবেন? হাতার মাথার খালি দাওয়াত ঘুরে। আরে হুজুরে দাওয়াত খাইয়ে সাড়ে বারো করে লাইতেছে রে, তো তুই মাদ্রাসাত ফুললি নাকি রে? তুই তোর যখন হুজুরে লইয়া তো হিংসা লাগে, হুজুরে দাওয়াত খাইয়া লাগ, তো তুইও মাদ্রাসাত পড়তি, তুইও হুজুরি, তুইও দাওয়াত খাইতি, মানা করছে কেন তোরে? এই চা স্টলে বইয়া বইয়া হুজুর দেখলে টিটকারি মারে। হুজুর
দাওয়াত খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে মাথা না, সহজ সরল মানুষ তো। হুজুর আটটা জায়গা, হুজুরের শরীরে কুতুর মোটা দেখলে হুজুর টিকা, হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরে দরজা দিয়ে ঢুকবো, না হইলে বেড়া কাটটা ঢুকবো, না হইলে উফরে দিয়ে টিন খুললে দুপুরে ফুড়ে আবার টিন লাগাই লিব। তোর সমস্যা কি? তো ঠিক কিনা ক? আসেনি এই করবা কথা বলে? আসেনি? আস সাবধান। আবুল আহাবে নবীর এইটা দিয়ার ফত কইয়া যে বিপদও পড়ছি, এই বিপদ তোমার গরো আইন্য না। আমি কেউ রে দাঁড়াই থাকতো দেখলে আমারও দাঁড়াই যেতাম মনটায় কয়। এটা আমার একটা সমস্যা, ডাক্তারের লগে আলাপ করছি, না এই সমস্যা দূর হইতো না, এটা আপনি পারতেন না, এটা চিকিৎসা নাই। যারা খেলুই থাকে তারা বোয়াই দিয়ে নেই, এটা হইলো মূল চিকিৎসা। এই তো মার্শাল্লাহ ছেলেরা বুঝা ফেলছে, আমার কলিজার টুকরা এতেন ইশারা বুঝে রে। তোমরা দুইজনে কান্দ দইরা কিতা করো হেন কারবার দাও। হ্যাঁ আজ্ঞাও না আজ্ঞাও, তুমি যেমনি আজ্ঞাইতে আসো ফজরের আজান দিয়ালে বোধ সামনে আইতে আইতে। পুরান মানুষ আসো, খাম লাগলে গিয়া লুঙ্গি বদলাইলে বা বইয়ালাও সকলে। হ্যাঁ ছেলেরা এদিকে ভিতরে আসো, কথা কয়। এদিক দিয়ে যে তোমরা দাঁড়াই থাকলেও সারবো নাকি? মনে করছে হাতারে কইতেছে আল্লাহ বাঁচাইছে, আমরা কইছে না। এদিকে ভিতরে আসো। এখানে কি চা স্টল কি? এত কাছে দিচ্ছেন কেন? হ্যাঁ আচ্ছা শেষ করে ইয়ে করে নাম চাটা, তারা তো টেহা দেওয়ার নাম দিয়ে যেন চা খাইতে হবে। পুরা টেহা তোলার জায়গাটারে চা স্টল বানাই লিছে রে। আইয়া পড়ে না তোমরা তো বৃষ্টি আইলে ফুটবল খেলা আরো জমে। যেহেতু আল্লাহ বৃষ্টি দিছে, আমরা মাহফিল কি থামবো না জমবো? চেয়ারম্যান সাহেব আমার দিকে চাইয়া থাকে, মার্শাল্লাহ। হ্যাঁ চাইয়া থেকে কেন দিকে একটু কোনে চইয়া হাইফিল মর্সা দিয়া বন্ধ হইলে সুবিধা হইব। আরে আইসাইও না, আমরার চেয়ারম্যান তো লগে লগে ঘুরা লাইছে, এক মাহফিলের চেয়ারম্যানটা ঘুরাইতে আমি পারছি না। আমি যত কই আমার দিকে ঘুরাবো না, এবার সামনের ফেল চাইয়া থাকে। তা আমি শেষে গেলাম, আপনি তো আমি বারবার কইতেছি আমার দিকে ঘুরাবেন। হ্যাঁ গীতা আপনার বাড়ি কখনো? আমি হইলাম এই ইউনিয়নের মানুষ এবং আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আপনার কোনো ভোট নাই এই এলাকা, আপনার ফেল চাইয়া লাভ নাই, সব ভোটার আমার সামনে, আপনার ফেল চাই গীতা। আমরা চেয়ারম্যান ভোটার আশা করে না, আমরা চেয়ারম্যান আল্লাহর সন্তুষ্টি আশা করে। মার হাবা কানা দেয় জোরে বলেন মার হাবা। কাকুবাদের চেয়ারটা কিন্তু রাগ গইয়ে ঘুরাই নাও বাবা। হ্যাঁ আমার আদরের বাতি যা দেওয়া হবে। মুসা নবী যখন ওই কদম ওঠায় চলে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে, ওই নীল নদীর কাছে গিয়া মুসা যখন আঙ্গুল দিয়ে ইশারা করে, ওই নীল নদের ভিতরে বার রাস্তা হয়ে যায়। আর আমার নবী তোমার নবী কেমন নবী চিনো না রে আব্বা? আমার নবী যখন কদম উঠায়, আমার নবী এক কদমে চলে যায় আরশ মহল্লা। আমার নবী যখন আঙ্গুলের ইশারা করে রে, মক্কার মানুষগুলা তাকাইয়া দেখো আকাশ একটা চাঁদ একটা। যেই মাত্র আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করছে, তারা তাকাইয়া দেখে আকাশ একটা চাঁদ দুইটা। মুসা নবীর আঙ্গুলের ইশারায় রাস্তা হয় নদীর ভিতরে, আর আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়। চাচা আবুল আহাবে নবীরে চিনছে না, কিন্তু ওই পাথর ঠিকে নবীরে চিনছে। পাথর যদিও দূরে পড়ছে, গড়াইয়া গিয়া নবীর কদম মোবারকে চুমা দিয়া ফালাইছে। তখন মুসলমান মাইনরিটি, কাফের হইল মেজরিটি। নবীজির লোকে কয়েকজন সাহাবা মাত্র তখন ইসলাম গ্রহণ করছে। নবীজিরে যখন এই গালিটা দিছে, মুসলমানের মনে আনন্দ না কষ্ট? ওই যারা ফাইটটা জায়গাইতে আছে আমার নবীরে তারা কিতা কইল রে, কাফে মুসলমান যারা তারা গিয়া কইয়া রাসূলুল্লাহ বাসি আর মরি দৌড় আলাইতাম নি। কয় না অহন দৌড় না, সময় আইব, আমরা সারা জীবন মাইনরিটি থাকবো না, আমরা এখন সংখ্যায় কম, এমন একটা দিন আইব রে দৌড়বি হুমলে তেমনি দৌড় দিয়া লাইব। সুবহানাল্লাহ কানা দো। এমন একটা
দিন আইব, আমরা আইতাছি শুনলে এটা আর খের হইতো না। ওই দিনের জন্য অপেক্ষা করো। হয়তো তারা যে এত বড় গালিটা দিল আবুল আহাবে, তারে কি সাইরা দেওয়ান? কয় তোমরা কইছি আমি সাইরা দিছি, আমি তো জাগা মতো বিচার দিয়া লাইছি। কয় কার কাছে বিচার দিছেন? এই সমাজও কেউ ওর কাছে বিচার দিয়া লাভ নাই, আবুল আহাবের বিচার এই সমাজও কেউ করতো না। কয় তো কই বিচার দিছেন? কয় নিম্ন আদালত না, থানা তো না, হাইকোর্টও, সুপ্রিম জজ কোর্টেও না, হাইকোর্টেও না, সুপ্রিম কোর্টেও না, ওই বিচার দিয়া লাইছি একবারে সর্বোচ্চ আদালত, ওই আপিল বিভাগে। কয়টা কখন ওইটা? নবীজি মুসকে হাসি দিয়া কয় আমি দুনিয়ার কারো কাছে বিচার দেই নাই, বিচার দিয়া লাইছি আমার আল্লাহর আদালতে। আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? যায় নাকি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব। তুই চা, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই খালি আমার কাছে চাস না। লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, তার লাডির জোর নাই, জিফুত নাই, তার দণ্ডা ক্ষমতা নাই, তার ক্যাডার নাই, তার গোষ্ঠী জ্ঞাতি নাই, তার টেহা পয়সার জোর নাই। তুমি তারে কায়দাত ফাইলে দুইটা খিচ্চা দেও, তে ফিরে আর তোমারে দিতে পারে না। তে নামাজ পইরা রে মসজিদের ভিতরে একা একে হাতরা উড়াইয়া চোখের পানিটি যখন বড়বড়াইয়া ছাইরা দেয়, আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার উপরে যে নরম ফাইয়া জুলুম করলা, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তে আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি না। এই আল্লাহ আসেনিও, আসেনিও। এখন আবু বকরে কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি বিচার দিয়া লাইছেন? কয় হ, জাগা মতো বিচার দিয়া রাখছি, দেখবা রায় আইব। তো নবীজির সারিগুল দিয়ে তারা বইয়া বইয়া দুঃখ করতে আছে। হ্যাঁ, আর যা ফোনসা ইয়া এমনি একটা ইটা দেও না, তোর একটা ফতক এত বড় একটা গালি দেও। এর ভিতরে তারা বইয়া বইয়া একটা দুঃখ করতে আছে। আর আবু লাহাবে বইয়া বইয়া মজা মারতে আছে। আবু লাহাবে কয় খিচ চালাইছিলাম রে। তো আরেক বেড়া লগে দিয়ে বইয়া কয় ভাইসা শৈল কি জোর নাই, দুধ মুধ খান না। এটা তো দূরে পড়লো করে হোমার গেছিল তো বড় পড়ে, কিন্তু কাছে পড়ছে না। দুধ কারে দিসলাম তো সই করে, বুঝলাম না কে রে গোড়ারে গায়ে থান বালাইলো কে রে, এটা তো বুঝলাম না, মজা মারতে আছে। এর ভিতর দিয়া জিব্রাইল, আল্লাহ শুনেনিও কথা বলে, আল্লাহ শুনেনি, আল্লাহ জানেনি। আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল তুই কই রে? কাল্লা আমি দিয়ে হানোয় কামান নবীরে যে আবুল আহাবে গালি দিছে হুন সত্যি? কই শুনছি আপনার লাগিয়া না বইয়া রইছি, কম্মালাই তো তার খিচ্ছালাইলাম, আপনার অনুমতির লাগিয়া না পারি না। কয় যা আমি অনুমতি দিলাম, খবরটা গিয়ে আমার নবীর আগে শোনাইয়া বিচারের রায় রেডি হইয়া গেছে। এই জিব্রাইলে দিছে দৌড়, নবীর কানে কানে আইয়া সেরা জিব্রাইলের রায় ফিরা দিছে। সব কানতে আছে। এতক্ষণ নবীর চোখে পানি ছিল, নবী চোখের পানি মুইসা মুসকে হাসি দিছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ খবর কি আইয়া পড়ছে? কহ বিচারের রায় আইয়া পড়ছে। কয় কি রায় আইছে? বাঞ্ছারামপুরের তারা রায় কি শুনতে চায়? আল্লাহ ডাক ডাক জিব্রাইল আমার নবীরে বলে দাও সবাই পড়েন রায়, আল্লাহর রায় শুনাই দেন। আমি দি দাউদ কান্দি কইছি এরকম অসুখ বেড়াইতে আসেনি, এক বুড়া বেড়া ফাল দিয়ে ঘরে ঘরে হুজুর আমরা ঘরে আছে। আমি কই আপনি এখন আইতেন কইতেন কইছি হেন ঘরের কথা বাইরে আনছেন কি হতেন, আপনার বাইর যেতেন না? তো এই কথা কই কি বাইর যেতাম, ফরম নিজের বাইর থেকে খেলাম। আমি সারছে এটা ঘরের কথা কনের দরকার কি? হুজুর আর বাঁচলাম কয় বছর, এটা সহ্য করতে করতে বুড়ো হয়ে গেছি, কম্মালা মরে যে তাই আমার আংরা বানাই লিছে থাক। আম্মা তুমি হলাম ফুল গাছের মতো, বেড়াইতে নান্নত করে বাইতাইব, রইদের ভিতরে হাল চাষ করব, বাজারও দোকানদারি করব, রিক্সাওয়ালার লগে কাজ হইব, ভাড়া বেশি সাইকেলে, রইদে ফুইরা ফুইরা দান দাইব গো আম্মা, ডুবাইয়া ডুবাইয়া মাছ ধরবো। বেড়াইতের মেজাজ মর্জি সবসময় একরকম থাকে না। তুমি আম্মা হইলা ফুল বাগানের মতো, ফুল বাগানও গিয়া বেড়াই বইলে সব কষ্ট যেমন ভুলে যায়, তোমার কাছে ঘরও যখন যাইব তুমি হাসি দিয়া ঠান্ডা পানি এনে দিবা, বেড়ায় যেন ঠান্ডা হইয়া যা। আর
নবীজি লগে দিয়ে আটটা আছে, আবু বকর, আবু বকরে দেখে নবীরে দেখে না। খেলা কার? কথা কয় না, খেলা কার? কি আল্লাহ ওইটা? দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো? আবুল আহাবের বউটা কি ভালো না খারাপ? কম না বেশি? বেডিটায় দাও লইয়া বিচারতে না ফাইতে ফাইতে বিকাল হইছে পরে বেডিটায় মনে মনে চিন্তা করতেছে, মোহাম্মদরে তো ফাইলাম না, দুইটা কুবো দিতাম পারলাম না, তইলে দেখবো যে টের ফাইবা। এপিটি করছি একটা দড়ি লইয়া, কি লইয়া? দড়ি চিনেন না? সাইয়া রইছে দড়ি চিনছেন নি দড়ি? কি জানে কিটা? একটা খেখরান দিয়া তাই নাই, রাইট হইয়া গেছে গা। আবুল আহাবে বাইত গেছে, গিয়া দেহে বউ হারিকেন লইয়া বাড়িয়া যারে ফায় তার এই জিগা ভাবি রে, দেখ সত্যি তোরা ভাবিয়ে কইতে পারবি নি? না ভাই সব দুপুরে না দেখছি দাও লইয়া আটে, এরপরে কই গেছে কইতাম পারতাম না। এবারে তো হন্য হইয়া ঘুরতে আছে, বউ জিগা যারে ফায় তার এই জিগা তোরা ভাবি রে, দেখ সত্যি। একটা কয় সন্ধ্যার আগে দিয়া দেখছি জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবে এরকম বাতি টাতি দিয়া হেজাক লাইট দিয়া ভিতরে লুক ফাটাইছে জঙ্গল গিয়া দেখে এইরকম সামনের ফাত্তর ফাওড়া আটকে রয়েছে, ফিসের ফাত্তর কমরটা আর গলার ভিতরে আপনার এই ফজাটা রাখা রয়েছে, জিভ বাড়ি রয়েছে। তাই দৌড়াইয়া ইয়া সেটা কয়, ভাই সাহ ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে কথা না, ভাবিরে কই ফেস কই জঙ্গলের ভিতরে গিয়া দেখি ভাবি এমনি চিত্তি রয়েছে, সামনের ফাত্তর ফাওয়াটকে রয়েছে, ফিতর ফাত্তর কমরটা আর গিয়া গলার মধ্যে ফজাটা ঝুল্লা রয়েছে, বাবির জিব্বাটা বাড়ি রয়েছে। ভাই সাহ এই ফজা লইতো গিয়া ভাবিয়ে মারা গেছে। ও আবুল আহাবে চিল্লান দিয়া কয়, আরে এই ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাত ইয়াদা, তাব্বাত ফজা টজা কিচ্ছু না, তাব্বাতিয়া তো শুরু হয়ে গেছে গাড়ে, আমি শেষ। কে রে, আমি এটা দিতাম গেছিলাম রে, শুরু তো তোরা ভাবিয়ে তো নাই, ঘরটা তো তামা শেষ, তো আর কি শেষ। মুসলমান, সব মাহফিল এক মাহফিল না, শব্দ একদম মনে কইর না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, বাংলার আনাচে কানাচে দেশের বাইরে, বাংলা ভাষাভাষী এমন কোনো মানুষ নাই মুশতাক ফয়েজির কথা কোনোভাবে না কোনোভাবে শুনে নাই। ওর উপরের মানুষ, আমার কলিজার মানুষ, আমার মহব্বতের মানুষ, পর্দার আড়ালের আমার মায়ের আগো বোনের আগো, যে আল্লাহ বেডিরে কোনো মুসলমানের কাম লাগাইছে না, কেউয়ের ফিডা লাগাইছে না, ওই কাডার ফোজা দিয়া যে বিড়ির গলাত ফাঁসি লাগাইয়া জঙ্গলের ভিতরে এমনি বিড়ি মইরা রইছে, এই আল্লাহ আছে না কিনা সাবধান করে বলে যায়। কয়দিনের জিন্দেগি রে আব্বা, কয়দিনের জিন্দেগি, হট করে একদিন মরে যাবাই, কবরস্থানেই তো ঘুমাবা, এই কবরের ভেতরেই তো ঘুমাইবা। মনে রাইখো আবুল আহাবের ওই বংশধর যারা, তারা আজও বাংলাদেশে নবীরে দেখা, সেই দিন আবুল আহাব যেমনে টিটকারি মারত, নবীরে যেমনে গালি দিছিল, আজকেও বাংলাদেশে অনেক এমন মানুষ আছে, উনিও ইসলাম গ্রহণ করে ফেললেন। লম্বা কথা, হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়া নবী হাঁটতেছেন, নবীজি ডাক ডাক, আবু বকর রে, ও আবু বকর জরুরি একটা খবর তো আছে রে আবু বকর। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, কি খবর? কয়, কাউরে বইল না, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি বিলে নবী। আবু বকর কয়, আমি যে আল্লাহ গিয়ে আপনার লগে খাতির করতে আসি, আপনারে আমি বন্ধু বানাইছি, যেন আপনি নবী হইলে আমি যেন আপনার উম্মত হইতে পারি, যেহেতু আপনি নবী, আজকে থেকে আমি আপনার উম্মত। মুসলমান, এবার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, যারা কাছের মানুষ আছে তারার একটা ডাক দেন না, আপনার নবীর কথাটা কুদুর কর না। নবী গিয়ে উঠছে সাফা পাহাড়ের উপরে। তৎকালীন জমানায় কোনো বিপদ আপদ হইলে মানুষে গিয়া পাহাড় উঠতো, পাহাড়টার নাম সাফা।
যেখান থেকে সাই শুরু হয়। যারা হজে গেছেন তারা দেখে আইছেন এই পাহাড়টা দুইটা নবী ডাক দিছে, ও আমার দেশের ভাইয়ারা দৌড় দিয়া তাড়াতাড়ি আসো। মোহাম্মদ ডাক দিছে, কারো হুঁশ নাই, কারণ তিনি আল আমিন, জীবনে একটা মিছা কথা কয় না। নবী ডাক দিছে, পরে সবাই আইছে। নবীর আপন চাচা, স্বাস্থ্য চাচা, চাচাতো ভাই, আত্মীয় স্বজন যারা আছে সব আইছে। নবী একটা ওসা পাথরও দাঁড়াইছে। সবাই কয়, কেড়ে ডাক দিছ? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সব এখানে আছে। নবী ডাক দিয়া কয়, কিতাব তুমি আজকা ডাক দিছো কেন, কোনো বিপদ নেই? কয়, সাংঘাতিক বিপদ। কয়, কি বিপদ? আমি যদি কই পাহাড়টার পিছে দিয়া বাঘ আছে, তোমরা বিশ্বাস করনি? কয়, বিশ্বাস করিনি মানি, তুমি কি জীবনে মিছা কথা কইছো নি? অবশ্যই বিশ্বাস করি। নবীজি ডাক দিয়া কয়, ভাইও পাহাড়ের ওই দিক দিয়া বাঘ থাকলে বাঘে না হইলে খাইয়া লাইতো, এটা আর কি বিপদ? এরতে বড় বিপদ আমরা ফইরা রইছি। কয়, কি বিপদ ফইরা রইছি? কয়, তোমরা যে 360 দেব দেবীর পূজা করো, না না না, 360 দেব দেবীর পূজা করন যাইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ। বলো সুবহানাল্লাহ। 360 দেব দেবীর পূজা করতে আছে, এর ভিতরে যে নবী যখন এক আল্লাহর কথা কইছে, সকলে কি খুশি না বেজার? আমার কথা না, খুশি না বেজার? সাংঘাতিক বেজার হয়েছে। বেজার হয়েছে ওই সমাজের নেতা আছিল আবু জেহেল। আবু জেহেলে করছে কি, যখন এই কথা কইছে তখন আবু জেহেলে করছে কি, এরকম ঘুষি টুসি লইয়া নবীর দিকে রুক্ষা যায়, দেয় না। রাবিরা হবের বউটা ভালো না খারাপ? আমার কথা কয় না, ভালো না খারাপ? জঘন্য খারাপ, সাংঘাতিক খারাপ বেডিটা। নবীর আপন চাষি এ বিডিয়ে করতো কি, গাছ তার ভিতরে কাটা বিছাই রাখতো। নবীজি গর্তে যে মসজিদ হইতো, ফুরাটা রাস্তাত কাটা বিছাই রাখতো। কাটা বিছাইয়া জানালা খুললা চাইয়া থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো, কাদার ভিতরে যখন পা পড়তো, নবী ও মাগো কইয়া চিল্লান দিত, বেডিটা খিলখিল করে হাসি দিয়া জানালা বন্ধ করতো। নবী কয়, কাদাটার চাইতে বেশি হাসিটা গিয়া কলজাত লাগতো। চাষিদ মার জাগাত এবিডে এইরকম করলো। এবার যখন এই আয়াতরা নাজিল হয়েছে, সূরাটা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওই আবু লাহাবে বইয়া বইয়া আড্ডা মারতে আছে। একবারে দৌড়াইয়া সাহাবারা গেছে, গিয়া কয়, আবুল আহাব ভাই সাহেব, আপনি যেন বইয়া বইয়া আলাপ করতে আছেন, শুনছেন নি মোহাম্মদের খোদায় তো রায় ফাড়াইছে? কয়, কি রায় আইছে? কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবুল আহাবে আরবি বুঝে না, কি বুঝে না? আমার কথা কেন, আরবি বুঝে না, কি বুঝে না? আবুল আহাবে হুন্না সেইরা লগে লগে উঠটা দিছে দৌড়। কর্মীরা ফিসে দিয়া কি আঞ্জা দিয়া ধরছে, আপনার আমরার নেতা, আপনি দৌড় দিয়া লাইলে আমরা কিতা করন, আপনি দৌড়েন কি হতেন? আবুল আহাবে চিল্লান দেখ, আমারে সাইডা দে, আমি দৌড়তাম না, দৌড়বি কি তোরা? আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি না টের পাইতাছি কি যাইতে আছে। কাউ মোহাম্মদের খোদারে কি আমরা মানিনি? এবার আর খোদায় কিতা কইছে তো হুনেন কি হতেন? আবুল আহাবে চিল্লান দিয়া কয়, তোরা তো মানুষ না, আমিও তো মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আমারে যখন কইছে আমার হাত নাই, মনে করলি রে আমার সব শেষ, আমার নাই। এবার আবুল আহাবের বোধ আরবি বুঝে, এবিডির কাছে কেডায় জানি গিয়া কইছে, গো তোমার জামাইয়ের ব্যাপারে মোহাম্মদের খোদায় আয়াত নাজিল করছে, সূরা নাজিল করছে। কয়, কিতা কইছে? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এবিডির সব সেট গিয়ে উঠছে নবীর উপরে। আল্লাহ তো আর বিচাইরা পায় না, এবিডি তো আল্লাহ বিচাইরা পায় না, ফাইলে আল্লাহরও বুধে ফাতলা ফাতলা করে দিয়া নমুনা কয়, ঠিক নিও? এই অসভ্য বেরিয়ে একটা দাও লইয়া বার হইছে, আমার নবীরে বিচারতে আছে। আজ যা সামনে ফললে সারে আটতে হাঁটতে 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 দেখে যে নবীজি আর আবু বকর হাঁটতে আছে লগে লগে। আবু বকরে চিল্লান দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাশিরও দাও লই আইতে আছে। কয়, টেনশন করো না, আল্লাহ আছে। নবীজি খেলুই রইছে, লগে দিয়া আবু বকর খেলুই রইছে। আবুল আহাবের বউয়ে আবু বকর রে আইয়া জিগায়, কয়, মোহাম্মদ রে দেখছো নি? নবীজি লগে দিয়া খেলুই থেকে কয়, দেখে না। সুবহানাল্লাহ কনা তো, খেলা কারো কথা কনা, খেলা কা আবু বকররে দেখা যায়, মোহাম্মদরে দেখা যায়, এটা কি যেমন তেমন খেলা মনে করছেন? এটা কলামুড়া চিফাইয়া থাকুন যায় না। ফলাফানে যখন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় যখন হাত ঘুরাইয়া ঘুরাইয়া বল করে, ডাইনাতে বল বামাতে ঘুরায়,
ঠিক নি রে? ডাইনাতে বল করে, বামাতে হেইও কয়, ঠিক কিনা কও? এই বাজ দরুন্যার যেই ভাগ, ডোলারা হইন্যার হেই ভাগ। সুতরাং তুমি ইডা দৈন্যারাতের যেই দোষ, হেইও কইনাতেরও এই দোষ। এর লেগা তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। ইদা যদি আখাতে দিছে, হেয়াতে কি করছে? হেইও করছে। মার হাবা কটা করে হেয়াতে সাইডে তো যোগান দিছে। তো মাছ দরুন্যার যেই ভাগ, ডুলারা হইন্যারও এই ভাগ। সুতরাং তাই নিয়েও কিছু বাঘ পাইব। কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। না দুই হাত নিয়ে তো তোমরা জিগাই লইছো যে এক হাতে ইটা দিছে, আরেক হাতে তো গেলে। আল্লাহ কয় আরে এখনো থামিস না, আরো কথা আছে তো। আমি কথা কই কম, বুঝাই বেশি। আমি কইছি দুই হাত, এখনো আছে 6 হাত। কয় হাত কইছি না? দুই হাত, ভিতরে আছে 6 হাত। ভিতরে আছে কয় হাত? এবার আমি একটা একটা কই, আপনারা লগে লগে 1 2 কইয়া যাবেন। হ্যাঁ, ডাইন হাত, আমার কথা কয় না, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হইছে? আমি না কইছি দুই হাত, তার 6টা জিনিস থাকতো না রে। আবার কই, ডাইন হাত, জোরে না তো, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আল্লাহ ডাক দেয়া কাবুল হাত, কোন জায়গাতিটা দিছ হন বুঝছ না? আমি কইছি দুই হাত ধ্বংস, কিন্তু তোমার 6টা জিনিস তোমার কোনো কামও লাগতো না। তোমার ডাইনা তো শেষ, তোমার বামা তো শেষ, তোমার ফলামাইয়া বউও শেষ, তোমার ছুটটা সেটাও সম্পদও শেষ, তোমার দুনিয়াও শেষ, তোমার আখেরাতও শেষ। দুনিয়ায় তো শান্তি নাই, কবরও গেলে দোষী হন জিংলার ফিডা। তারপরে খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার কাছে বিয়া বোনের আগে আমার আরো 2টা বিয়া হইছে। জামাই কি জিনিস আমি বুঝি গো। আমি কোনো জামাই লাগে আপনার কাছে বিয়া বইছি না। বিয়ার শখ আমার আগে শেষ। 40 বছর বয়স হয়ে গেছে যখন আপনার বিয়া করি। জামাইও 2টা গেছে, বাচ্চা কাচ্চাও আছে। এরপরও আপনি রেখে বিয়া করলাম জানেননি? আপনি যেই দিন আমার ব্যবসার জিনিসপত্র লইয়া সিরিয়া গেছিলেন, আমি লগে একটা কর্মচারী দিছিলাম। হগলে কইছে এবারাই বিলে বালা মানুষ, এবারাই বিলে আল আমিন। আমি নিজে বুঝনের লাগিয়া কর্মচারী খরচ করে ফাটাইছি। কর্মচারীরে কইছি ওনার জন্য কোনো কষ্ট না হয়, আর তুই খেয়াল রাখবি এবারে অন্য মানুষ থেকে রে আলাদা। আপনি যখন ব্যবসা করে লই আইছেন, মক্কার সবাই মিল্লা যেই লাভ হইছে, আপনার একাই ওই বছর সবচেয়ে বেশি লাভ হইছে। 500 জনে মনে করেন গেছে, 500 জন মিল্লা যেই লাভ হইছে, নবীজির একা 500 জনের লাভটা হইছে। এরপরে খাদিজা ডাক দিয়ে ভিতর বাইত দিছে কর্মচারীরারে, কামলাডারে নিয়ে করে, মোহাম্মদের লগে যে গেছলি মানুষটা কীরকম? মানুষটা কীরকম কইতাম পারতাম না, তবে আমরা কাজ দিয়ে বাক করে লইয়া গেছিলাম গা। কেউ লাকড়ি টোহান, কেউ বাজার করন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। এবার আর দায়িত্ব পড়ছে বাইরা খাওয়ান। খোদার কসম, যতদিন সফরে ছিলাম উনি বাইরা খাওয়াইছে। কোনো দিন সবাইরে না খাওয়াইয়া নুন চাইতো গিয়েও একটা গোশতের টুকরা মুখে দেয় না। আর আমরা শাহিদারে সব জায়গাত গেলে শুনি, আমি ওই কি তো দোয়া হবো মালা কহুজুর শাহিদাররা খাইতে আছে। আমি খানা শুরু হয়েছে না, তারা খাই কিন্তু কহুজুর শাহিদাররা আগে না খাওয়াইলে অসুবিধা আছে। তো এই বারণের জায়গাতে নেওয়ানের জায়গা পর্যন্ত আতাইয়া কয় টুকরা গুস্ত খাইয়ালা, তার লেগে তারে ফ্যাট বড়াইয়া খাওয়াই লয়। নাদান কারে কয় চিন্তা কর, ঠিক নি রে? আল্লাহর নবী যতদিন সফরে ছিল, এই সফরের ভিতরে ওনার দায়িত্ব ছিল বাইরা খাওয়ান। খোদার কসম দিয়া বলতে পারবো, সবাইরে না খাওয়াইয়া তিনি কোনো দিন একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। অনেক দিন তিনি না খাইয়া রইছে, তারপরেও কোনো দিন কোনো অভিযোগ কারো কাছে দেয় না। খাদিজায় আর কি দেখছ? আমরা দেখতাম এবার রোদের ভিতরে দবদবাই 8টা জায়গায়
আমরা ডরে কেউ যাই না, রইদিনই মাথা ফাইটটা জায়গায়। এবার দেখছি রইদি দিয়ে আরে আমরা চিন্তা করতাম কি তারে, এবার আর কি রোদ লাগে না। আমরা উপরের দিকে ছায়া দেখতাম, মোহাম্মদ যেদিকে যায় আকাশে একটা মেঘের টুকরা ছায়া দিয়া সেদিকে যায়। আর কি তা দেখছ? আরো দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া ফটফট করে একটা জায়গায় আমরা গিয়া ফাত্তর বাদ দিয়া কাইট দেই, কারণ ফাওয়ের তলে ফাত্তর ফললে ব্যথা পাওয়া যায়। কিন্তু উনি দেখছি ফাত্তর মাত্তর মানে না, একটা জায়গায় আমরা সকলে চিন্তা করতাম কিতারে এবারাই কি ফাত্তর ফললে দুঃখ পায় নানি। পরে আমরা ফিসে ফিসে দৌড়াইয়া গিয়া দেখছি এবার আর ফায়ের তলে যে এই ফাত্তরটা পড়ছে এটা এই দুঃখ পাইল না কেড়ে। পরে আত লইয়া দেখি ওনার ইজ্জতে মরুভূমির পাথর মোহাম্মদের ইজ্জতে তুলার মতো নরম হয়ে গেছে। কষ্ট হইতে আছে, ওয়াজ চলবে ইনশাল্লাহ। প্রথমে নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, আকাশের অবস্থা যেহেতু ভালো না, অহন নিয়ত বাঙ্গালাইছি দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। চেয়ারম্যান সাহেব বোধ হয় নাইয়া সিফা দিয়া কাজ হতা হতি বন্দরে। মারহাবা কয় না তো, জোরে কয় না মারহাবা। এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় নবী গো, ও নবী, আমি বিয়ার লাগা পাগল আসতাম না, কিন্তু যখন এই কথাটি শুনলাম তখন বুঝছি উনি যেমন তেমন মানুষ না রে, উনি একটা কিচ্ছু হইব খালি ঘোষণার আর বাকি। সুবহানাল্লাহ কয় না? উনি যে একটা কিচ্ছু এত সন্দেহ নাই, শুধু ঘোষণার আর বাকি। এই দিনটার লাগে অপেক্ষায় ছিলাম। আপনি যদি অন্য মহিলারে বিয়ে করতেন আর হেই ঘরও যদি থাকতেন, হেবি দিয়ে না আগে খবরটা পাইলই, আমি যেন আগে আগে খবরটা পাই, এই চিন্তায় আমি নির্লজ্জের মতো লজ্জা শরম খাইয়া আমি নিজে প্রস্তাব দিয়ে আপনারে বিয়া করছি। খালি এই দিনটার লাগিয়া, আহা, খালি এই দিনটার লাগিয়া, এই দিনটার অপেক্ষায় ছিলাম কোন সময় আপনার ঘোষণাটা আসবে। আজ যখন ঘোষণা আইসে দিয়ে যাত্রা দেন, নবীজি যাত্রা বাড়াই দিছে। খাদিজা খপ করে ধরে হাতের ভিতরে চুমা দিয়া লাইছে, দিয়া সাইরা কয় নবী গো, আপনি যদি নবী হন আমি আপনার প্রথম উম্মত। কি ফরন লাগবো কন? নবীজি কয় খাদিজা পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মনটা যা ধরে তা কইর, মুহে দিয়ে আইয়ে দিকে বড়বড়াইয়া সাইডা দিও। বেটা গরু খাওয়ান হালাল, এই গরু খাওয়ান হারাম না হালাল? কথা কেন হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাজ্জা লুম্বে রেখে দিবি? তুই অসভ্য। গরু খাওয়ান তো হালাল, এলাকে কি তুই লাঞ্জা লুম্বে রেখে নিবি? তুই মুখে দিয়া যা আসে তা বলবা না, মনটায় যা ধরে তা করবা না। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম, আমার কলিজার টুকরা যুবকেরা হাসতে হাসতেও ইসলামের বিরোধিতা করা যাবে না, ঠিক কিনা বলো? ফাললে পক্ষে থাকবা, না হইলে দুম দইরা থাকবা, না হইলে দুম দইরা থাকবা। ডাহা ডাকা তুমি মনে করছো হেতারা দি কইয়া সাইডালা, হেতারা কোপ, হেতারা ফিটালই তো পারবো, তুমি পারতা না, তুমি পারতা না, ঠিক কিনা কও? তারার কলব শক্ত হইয়া গেছে গা। তারা বিদেশি ইহুদি শাকে খ্রিস্টানদের টেহা খাইয়া, হিন্দুদের টেহা খাইয়া মুহে দিয়া যাইয়ে তা কয়। আমরা সহজ সরল গ্রামের মানুষ, আমরা এটা পারতাম না। হেতারার দেহা দিয়ে আমরা কইও না, মনে রাক্য মাছ দরিন্দার যেই বাঘ ডুলারা হুন্ডারও হেই বাঘ, ঠিক কিনা কও? খুব সাবধান, খুব সাবধান। মনটা যা ধরে তা করবা না, মুখে দিয়া যা আসে তাই বলবা না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আয়ো 32 বছর মুস্তাক ফৈজি মাহফিল করেও, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার আদরের কায়কোবাদ আমার এই আগুয়াই আনছে ওই রাস্তাতে, আমার বাতিজা আমার আগুয়াই আনছে, আমার কলজার টুকরা আমার আগুয়াইনটা লম্বা সময় আমরা বইয়া বইয়া আলোচনা করছি। আজকে এই মাহফিলটাতে কদম দিয়া কেড়ে জানি মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের এই মাহফিল, কবরস্থানের এই মাহফিল আল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কও। আমি
যখন মাহফিলও যাই তো দোয়া করণ সময় হইলে অনেক মানুষ আইয়া আমার এত দিয়া সে রাখো হুজুর আব্বার লেগে দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, কয়ে সে বড় বড় কান্দা দেয়। আমারও তো কান্দাইয়া পড়ে, আরে তোর আব্বা নাই, তুই আমার কাছে দোয়া চাস, আমারও তো আব্বা নেই। আমি দীর্ঘ অনেক বছর আগে যখন আসছিলাম তখন তো কাকুবাদের আব্বা ছিল, আমার পাশে বসে বসে খাওয়াইছে, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে। সহজ সরল একটা মানুষ ছিল। এবারে বইয়া বইয়া আমার খাওয়াইতে আছে বাইরা বাইরা। এবারে তারা ঘর আমি শুয়ে আসলাম, ওয়াজ দেরিতে দিব দেখিয়া আমি গিয়া শুয়ে রয়েছি। তারা ঘর মাঝে সাথে অনেক আওয়াজ, আমার এখানে কিন্তু শোয়াই রাখেন। এবারে শোয়াই রাখছে। আর যা কাকুবাদের আব্বা তো দুনিয়াত নাই, এটাই তো জিন্দেগি, আমারও আব্বা নাই। ছোট ছোট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, ওই ডাক যখন আমার কানে যায় আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, ডাক দিতে পারি না রে ভাই। মানুষ যখন দোয়া চায় গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে বাপ, আহারে বাবা, আহারে বাবা, তোমরা এমনই ভাগ্যবান, এত সুন্দর করে কবরস্থান বানাইছো। আব্বা আম্মা দাদা দাদি পাশে শোয়াইয়া তুমি আজকে মাহফিলে বৈশা গেছো। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, বুঝছে তারা। তোমরা যারা জীবিত তোমরা মাহফিলের ওজন বুঝো নাই, কবরে যারা আছে তারা বুঝছে, তারা আজকে কবরে নাই। আমি কিতাবে পাইছি কোথাও যখন দোয়ার মজলিস হয় তখন রুহানি হালাতে আব্বা আম্মা নাকি মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়াইয়া যায়। ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতা জিজ্ঞেস করে, কি গো এই মাহফিল ফালাইয়া ঠান্ডার ভিতরে তুমি এখানে ঘুরো কেন? তোমার মা, তোমরা যারা কবরে শোয়াইছো, ফেরেশতার লগে তোমার মায় ডাক দেয়া কয়, ও ফেরেশতা, ও ফেরেশতা, আমারে তারাই দিও না রে ফেরেশতা। নাগাইশের ফিসা বুজুরে আইছে, আমার ফুতেও বৃষ্টির ভিতরে মাহফিলও গেছে, এখন বিলে হুজুরে দোয়া করব রে। আমি হুজুরের দোয়া নিতাম আইছি, আমি আমার ফুতের দোয়া নিতাম আইছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। তোমার মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তোমার আব্বা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আজকে সবাই মিলে দোয়া করে যাব, একটা লোক উঠে যাবা না, নড়বা না। আমার তো আব্বা নাই, আমারও আব্বা নাই। যখন কেউ বাবার জন্য দোয়া চায় আমার তখন আব্বার কথা মনে পড়ে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে আব্বার কথা বেশি মনে পড়লে মাহফিল শেষ করে আমি নাগাইশে আব্বার কবরের কাছে গিয়া বসে। মাঝরাত, পিন পতন, নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নীরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি আর আমার আল্লাহ। আমি বাবার কবরের পাশে বসে গুনগুন করে বাবার লগে কথা কই। আমি আব্বারে ডাক দিই, আব্বা, ও আব্বা, আব্বা, আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি আব্বারে ডাক দিই, গো আব্বা, আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক হয়েছি আব্বা। 11 বছরের রাইখা মারা গেছিলেন, আজকে আব্বা আপনার মুশতাক হয়েছি, অনেক বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে আব্বা। সালাম দিয়া মানুষগুলো দুই পাশে দাঁড়াইয়া যায়। আব্বা, আব্বা, বাংলাদেশে তো ঠান্ডা পড়ছে আব্বা, 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি ঘুমাইছিলেন, আপনার কবরে শোয়াইছে 3 টুকরা কাপড় দিয়া। ও আব্বা, আপনার কবরে আল্লাহ জান্নাতি কম্বল দিছেনি।
আপনি কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? টাইলস করা ঘরে খালি পায়ে পা রাখতে পারি না, মাথা পর্যন্ত ক্যান ক্যান করে। আব্বা এই মাটির কবর, এই কনকনে ঠান্ডা আব্বা, আপনি কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান? অনুপস্থিত মানুষ কম্বল গায়ে দাও, কাঁথা গায়ে দাও, লাভ গায়ে দাও, তারপরেও শীত মানে না। আব্বা রেখে যাবা জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। আব্বার এমনে ভুইলা গেলা রে মানুষ, এমনে ভুইলা গেলা। কেমনে রে, কেমনে তুমি এমনে ভুইলা গেলাই? আব্বা তোমার লাগে কি করে নাই? তুমি যখন ছোট্ট ছিলা, বাবা বাজারের ব্যাগ নিলে তুমি বুঝতা বাবা বাজারে যায়, তুমি গিয়ে আঙ্গুলে ধরে ধরে কান্তা। তুমি বাবার সাথে বাজারে যেতে চাও, বাবা চকলেট কিনে দেবে, বিস্কিট কিনে দেবে। তোমার আব্বা গরিব মানুষ ছিল, ঈদের সময় নিজের লুঙ্গিটা ছিঁড়া গেছে, নিজে ছিঁড়া লুঙ্গিটারে সেলাই করে আনছে, তোমার জন্য একটা নতুন লুঙ্গি কিনা দিছে। মনে আছে নিরে বাপের কথা? কাগজের টুপি তোমারে কিনা দিত, কাপড়ের টুপি তোমারে কাগজের টুপি কিনা দিত। তুমি আব্বার কাঁধে চড়ে চড়ে বাজার ওই ঈদগার ভিতরে যাইতা, ওই আব্বারে কবরে শোয়াইছো। একবার দিগিয়া জিগাইলা না আব্বা, ও আব্বা আমি আপনার ঘরে ঘুমাই, আপনি কোন ঘরে ঘুমা? আব্বা কম্বল গায়ে দিয়েও শীত মানে না, আপনি কেমন থাকেন? কত কিছু খাই আব্বা, আপনি কবরে কি খান? আপনার ফেরেশতারা কিচ্ছু খাওয়ায়নি, আল্লাহ কোনো খানা দানা দিছেনি, আপনার কবর জান্নাত হইছেনি। ও ছোট্ট ভাইয়ারা, ও মুরব্বী বাবারা, এই আব্বারে কবরে ফালাইলা, একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারলা না। আমার তো আব্বা নাই, আমার ছোট্ট একটা ছেলে আছে। আমার ছেলেরা পাশের বাসায় গেছে, গিয়া দেখে ওই ছেলের দাদা আসছে। আমার ছেলেরা দৌড়াই আসছে, ছোট মানুষ বুঝে না, সাইসা কয় আব্বা বাবা, আমারে বাবা ডাকে আমার ছেলে, কয় বাবা, ও বাবা আমার বন্ধুর দাদা আসছে। তবে কইছি কি হইছে? কয় বাবা ওর দাদা কয়দিন পরে পরে বাড়ি থেকে আসে, নারিকেল আনে, পিঠা বানাইয়া আনে। বাবা আমার দি দাদা আসে না। আমার বন্ধুর দাদা আসে, আমার দাদা আসে না কেন? আমার দাদা কই? আমার বন্ধুর বাবা ওই মুরব্বী মানুষটারে আব্বা ডাকে। তুমি আব্বা ডাকো কারে? আমারে আমার ফুতে জিগায়, তুমি আব্বা ডাকো কারে? তুমি আব্বা ডাকো না। আমি বলি আমার আব্বা নাই। কয় নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেরা আমারে গলার ধরছে, দুই গালে দুইটা চুমা দিয়া কয় বাবা তাইলে আমি যেদিন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি যেদিন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি আমার ছেলের কোনো জবাব দিতে পারি নাই রে আব্বা, আমি কোনো জবাব দিতে পারি নাই। আর উপস্থিত মানুষ আজকে আব্বার জন্য একটু দোয়া লইয়া যাইবা, বাবার জন্য একটু দোয়া লইয়া যাইবা। তার আগে সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসো। আমার সোনামণিরা যারা দাঁড়িয়ে আছো, একটা মিনিটের জন্য বসে যাও। বসো, এই যে তিনজন বসো। আমি বুঝাইয়া বলতে পারি নাই না? এখন আমরা তওবা করব, সবাইরে বসতে বলছি। ওই যে বাসার কাছে তোমরা যারা আছো বসো, বসো, একটা মিনিটের জন্য বসো। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহ আল্লাহ
একটা লোকও যাবেন না। আপনি যদি চলে যান, আপনি সাদা কাগজে লেখে রাখেন, যেদিন আপনি কবরে যাবেন সেদিন আপনার ছেলেও আপনাকে ফালাইয়া হাঁটতে হাঁটতে চলে যাবে। আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন পারেন না? আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এই আশায় রয়েছেন কেমনি আপনি? এই ছেলেরা হাঁটতেছো কেন? তাড়াতাড়ি বসো, নামাজের মতো বসে, একটা লোকে বের হবেন না। বরঞ্চ যারা বাইরে আছেন দৌড়ে আসেন, আব্বা আম্মার জন্য দোয়া হবে। এই মাহফিল সাজানো হয়েছে আব্বা আম্মার জন্য। সবাই আমার সাথে তওবা করেন, সবাই মিলে আমরা তওবা করি। সবাই মাথাটা ঝুঁকাই দেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার তওবা কবুল করে নাও, আমার গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। ভাইরা, আপনারা জানেন মুশতাক ফয়েজি, দেখবেন যেটা একটা লেখা থাকে পীর সাহেব। আমি নিজের কথা কখনো বলতে পছন্দ করি না, এটা আমার অভ্যাস নাই। কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির জীবনের কথা বলতে বলতেই তো সময় চলে যায়। নিজের কথা বলা পছন্দ করি না। কিন্তু আমি কেমনে পীর সাহেব হইলাম, আমার নামের সাথে পীর সাহেব কেন, এটা আপনারা হয়তো অনেকেই জানেন না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। উনি অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার দাদা, আমার আব্বা দাদার এন্তেকালে 13 বছর আগে মারা গেছে। দাদার 13 বছর আগে আব্বা মারা গেছে। 85 সালে আব্বা মারা গেছে, দাদা মারা গেছে 98 সালে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, দাদাই করাইছে। 96 সালে যখন আমি কামিল পাস করি, কামিল পাস করার পরে আমার দাদা আমার খবর দিয়ে বাড়িতে আনছে। আমার আত্মীয় স্বজন, দরবারের ভক্ত মুরিদ, খলিফা, মুআল্লিম, গ্রামবাসী, আত্মীয় সবাই ডাকাইছে। ডাকাই আই না, দাদা বলতেছে যে আজকে থেকে আমার তো বয়স হইতেছে, কোন সময় মরে যাই। আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। তা আমি তো স্বপ্ন দেখতাম আমার ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। তো ফয়েজ আহমদ আমারে ফালাইয়া চলে গেল, তে তো নাই। আমারও বর্তমানে আমার পরে দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আমার নাম বইলে ফেললো সবার সামনে। আমার একজন বড় ভাই আছে, আপন ভাই। 3 জন চাচা আছে, আমার আব্বা চাচা, তারা 4 জন। 3 জন চাচা এখনও জীবিত আছে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম, বললাম দাদা, আমার বড় ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরে এই ছোটো মানুষ, আমার উপরেই বোঝা কেন? দাদা আমার জড়াইয়া ধরে কান্দা কান্দা কইছে, আমি জানি তুমি পারবা, এই জন্য তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দায়িত্ব নিছি। কিন্তু বাংলাদেশে পীরানি বলতে যা বোঝায়, আপনারা যা দেখতেছেন সমাজে, এটা অত্যন্ত দুঃখজনক।
পীর সাহেব হলো মানুষদেরকে অন্যায় থেকে আলুতে নিয়ে আসবে, খারাপ থেকে ভালো বানাবে। আর আমাদের দেশে পীর সাহেব মানে হইলো বইয়া থাকবো, হগিন্নি বেডিয়ে না টেহা দিব, এবারে বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালা না টেহা দেয়, এবারে বইয়া বইয়া খায়। খাইতে 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 মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক নিও কথা না? ঠিক নেই? কোনোদিন এই হাত পাতাটা পছন্দ করিনি। চিন্তা করে দেখছি আমার মতো মুস্তাক হয়ে যে মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়াম, অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম ফারাম। বইয়া বইয়া খায়াম, হগিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব। এটা প্রচণ্ড ঘৃণা করছি, বিবেক বিরুদ্ধ মনে করছি। ফাললে তারারে আমরা দেওয়ান দরকার, আর তারা ভিক্ষা করে এনে দিবা আমি খাইতাম। এত বড় নাদান কিরে। চেষ্টা করেছি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গারা যখন টেকনাফ দিয়ে বাংলাদেশে ঢুকলো, আমি ওলামাই কেরামদেরকে না 5 বার ট্রাক ভর্তি মাল নিয়ে আমি রোহিঙ্গাদের কাছে গেছি 5 বার। সিলেটের বন্যায় আমি পাশে দাঁড়িয়েছি, করোনার সময় আমি পাশে দাঁড়িয়েছি, দুঃখী মানুষের পাশে। সবসময় চেষ্টা করছি কিছু দেওয়ার জন্য, নেওয়াটা পছন্দ করি না। আমার দাদা যখন আমারে বসাইলো, আমি বললাম দাদা আমি গতানুগতিক দাওয়াত খাওয়াই না আর হাদিয়া নেউন না, ফিসা বইতাম চাই না। আমি মানুষের জন্য একটা দিনের মার্কাজ বানাতে চাই, দিনের মানুষগুলোকে যেন আল্লাহর দিকে নিয়ে আসতে পারি। কই কি করতে চাও? আমি বললাম আমি একটা কমপ্লেক্স বানাবো। কই কীরকম? আমি বললাম কিছু প্রতিষ্ঠান থাকবে এখানে। দাদা এই কথা শুই না, উনি গরিব মানুষ ছিলেন, ওনার আব্বার দেওয়া জমিন থেকে উনি 9 শতক জমিন দরবারের নামে দিছে। কয় শতক? 9 শতক। 9 শতক জমিন দিছে। পরে 9 শতক জমিনে কী হইব? আমি যেই স্বপ্ন দেখতেছি 9 শতকে কিচ্ছু হবে না। আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে কিনতে আজকে পর্যন্ত 18 একর জমিন কিনেছি, মানে 1800 শতক। আপনাদের দেখে ও শতকে কানি 30 শতাংশে 44 কানি জমিন। আপনার এলাকা 44 কানি জমিন আল্লাহর খাস মেহরবানি আমি একসাথে কিনেছি। আমি ওখানে 10টা প্রতিষ্ঠান করেছি, একটা খানকা, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার এখানে অসংখ্য ছাত্র, প্রায় 1000-এর কাছাকাছি কর্মচারী আছে। আমার মসজিদ রইল ছোট্ট একটা টিনের ঘর, মাঝে দিয়ে 10 ফুটের সানি, 2 গুল দিয়ে আবার 10 ফুটের বারান্দা, এরকম একটা ঘর। এটার ভিতরে কিচ্ছু হয় না। আমি মসজিদে ঢুহনের আগে ইয়া দেখি মসজিদ কানায় কানায় পূর্ণ। বাইরের লোক হুন্ডা দিয়া, সিএনজি দিয়া, অটো দিয়া, প্রাইভেট কার দিয়া, দুনিয়ার লোক আইয়া পরে মনে করে খুতবাটাও হুন্ডা গেলাম, হুজুরতে দোয়া করে লইয়া গেলাম, নামাজটাও পড়ে গেলাম। দুনিয়ার লোক আইয়া মসজিদে আর জায়গা হয় না। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। নিয়ত করলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে 10 জন ইঞ্জিনিয়ারকে ডাকাই একটা টিম করে দিলাম, একটা ডিজাইন করো। 10 জনে মিললে একটা ডিজাইন করে লইয়া এই যে বিশাল একটা ডিজাইন, চমৎকার একটা মসজিদ। আমি বললাম এটা কত বড়? কহুদুরকে বড় করে রাখছি। আমি আরে কত বড় কহুদুর? এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার লোক? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে। তোরা কইতাম 6000 লোক দূরে তোরা মসজিদ রাখতি। আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ করাম, এটা কত লাগবো মসজিদরা করতে? এটা নিয়ে আমার ভাই আইস দিয়া কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া ডর দেহাস আমারে, আপনার লোকে আর কথা ভিতরে রেখা কিতা করাম, ভিতরের কথা কই আলাই। আমারে যখন কইছে ফোন 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি, 1 মুডে 25 লক্ষ টাকা। আমি গরিব মানুষ, আমি 1 মুডে 25 লক্ষ টাকা হিসাব কইরা আমি মসজিদে দান করে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কানে দইরা কইতে আছে, এটা কোনো ব্যাটাগিরির লেগে কইছি না, তোমরা বুঝনের লেগে কইছি। মসজিদ যে ধরছি, ধরনের বালা ধরছি। আর যাওয়ানের আগে দিয়া আমি কই চাইছেন কয় টাকা খরচ করলাম? চাইয়া দেখি 2 কোটি 1000 কম 7 লাখ। 2 কোটি 7 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, বিট লেভেলে উঠছে। 2 কোটি কয় লাখ? 7 লাখ বিট উঠছে।
মাটি ড্রেজার লাগাই দিয়েছি, আমি আইয়া ড্রেজার লাগাই দিয়ে আমি আইয়া পড়ছি। শুধু মাটি কাটার বিল আইব বিলে বিটটার ভিতরে প্রায় 5 লক্ষ টাকা। মার হাবা কনাদ আপনার একবারও জিগান না যে হুজুর আপনি দিলেন 25 লাখ, 2,07,00,000 টাকা খরচ করে লাইলেন কেমনে ফাইলেন কো? ওই আবার জিগাইছে সভাপতি তো সকলের পক্ষ থেকে উনি জিগাইছে আমার। মার হাবা কন্যা কেন? আমি মালয়েশিয়া গেছিলাম, মাহফিল করতাম। গেছি পরে তারা কেমনে কেমনে ওই সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকে দেখছে মসজিদ করতে আসি, তারা হাইদ্যা যে আমার টেহা দিছে গণ্যান্যা দেখি 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা। এই রমজানে আবার দাওয়াত দিয়া দিছে যায় মালয়েশিয়া ইনশাল্লাহ গেলে বিলে 40 লাখের লগে আরও অনেকে বিলে দিব। মার হাবা কন্যা কেন? সৌদি আরব রিয়াদে গেছিলাম, ওয়াজ করতাম, তারা ক্যাশ দিছে 6.5 লাখ, 20 লাখ টাকা ওয়াদা করছে। আমি যদি একটা মানুষ পাই, এটা যদি রিক্সাওয়ালাও হয়, তার লগে ফইলা জিগাই কেমন আছো, জিগা আসি ভালো হুজুর আসেননি বালা, তো 3 লাইন শেষ হয়েছে না, 4 নাম্বারের বালা হুঞ্চত্তি মসজিদ করতেছি যে। মার হাবা কন্যা কেন? এমন একটা লুক নাই আমি মসজিদের কথা কই না, 2টা লুক একখানে দেখলে কই আলো। সেইদিন কুমিল্লাতে বাসে ডাহা যাইতে আসি, চেয়ারম্যান সাহেবের মতো লগে দিয়ে এক বেড়া বইয়া রয়েছে। তাই আমি কইতেছি ও একটা জিনিস চাইবানি, কই কী তা হুজুর? আমি কই চাও না, কয়ে সেটা মোবাইলের ভিতরে এই মসজিদের ছবিটা দেখাইছি, দেখি সব বাপুরে এটা কখনো হুজুর মসজিদ হইছে? আমি কই ওইছে না, ওইতে আছে। কখনো? আমি কই নাগাইশ দরবারও। কারি বাপুরে অনেক টেহা তো সেটা লাগে। আমি কহ 15 কোটি টেহা। তো হুজুর কেমনে কিতা করছে? আমি 25 লাখ দিছি আর সকলে মিল্লা দিতে আছে, আবগাইতে আছি। আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে দো, তোমার আমার মসজিদ দেখানের ঠেহা আছে হলো। আমি এমনি এমনি আবগাইতেছি। আমি ঘুমাইতাম গেলে ঘুমাইতাম পারি না। আপনার কাছে মনের দুঃখের কথা কই, আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি এই যে এখন মাহফিল থেকে যাব, মসজিদের সাইডগুলো একটা ঘুরান দেন দিয়া সেটা এরপরে গিয়ে হুতলে কুদ্দুর যদি ঘুমাইতাম পারি, গিয়ে ঘুম স্বপ্নে খালি মসজিদ দেখি। 42টা ফিলার, 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকা গেছে গা। মার হাবা কয়টা? আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। আমার সন্তানদের চাইতে বেশি আমার মায়া লাগিয়া গেছে গা মসজিদরার লাগিয়া। এই মসজিদরা আমার স্বপ্ন। কোনো দিন বাংলাদেশের কোনো মানুষের কাছে হাত পাতি নাই। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে কান দিয়ে একা একা বসে বসে, আল্লাহ আমি যে এত বড় মসজিদ শুরু করলাম, আমি যদি বইটা যাই তো আমার ছেলে মেয়েরও তো মানুষ এত মানুষ চিনে না, তো এই তো কেমনে কী তা করবো? আল্লাহ দয়া করে আমার এই হায়াত দিও যেন আমি মসজিদরা কইরা এরপরে যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, ওইও আমি যেহেন যাই এখানে কুদুর আত্রা বাড়াই, আমার মসজিদরা লাগে আমার লাগে। আল্লাহ আমার অনেক দিছে, আল্লাহ আমার অনেক দিছে। কোনায় 4টে গিয়া মাহফিল করছি, আপ ডাউন রিক্সা লইয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া মাহফিল করছি, সিএনজি লইয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি লইয়া, অহন নিজের গাড়ি। আল্লাহ করলে তো বিদেশ বিমানে মাইসে আমারে নেয়। আপনার মুস্তাক ফয়েজি, আমি কোনো আসমানতে নাজি লইছি না, আমি আপনার মানুষে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে প্রতিদিন দোয়া করি কান্দা কান্দা। আল্লাহ নবী কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আপনারা এখানে যারা আছেন ইচ্ছে করলে অনেকেই একটু একটু সহযোগিতা করলে আমার মসজিদরা লেগে বিরাট উপকার হয়ে যাবে গা। সেদিন আমি এই তিতাস উপজেলায় এই জগৎপুর তাল্লুকপাড়া মাহফিলও গেছি দিনের বেলা। আমি মসজিদের কথা কইছি পরে তারা প্রায় 90,000 টাকার উপরে, এই 10 টাকা 20 টাকা 1,500 যে দিছে 90,000 টাকার উপরে হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এখানে অনেক মানুষ আছেন যারা ইচ্ছা করলে 1 লাখ 5 লাখও দেওয়ার ক্ষমতা আছে। আমি আপনাদের কাছে আমার এই হাতটা বাড়াইলাম। যারা নগদ পারেন নগদ দিবেন, যদি মনে করেন পরে মসজিদে শরিক হবেন আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করব। 1,000 টাকা করে এখানে দেওয়ার মতো মানুষের কোনো অভাব নাই। 1,000 টাকা কোনো অনেক টাকা নাও, 1,000 টাকা দিলে আপনি মরতেন না। 1,000 টাকা দিতে পারেন, কে আছেন নগদ? এই যে মার্শাল্লাহ আমার সভাপতি নগদ 1,000 টাকা দিয়ে দিছে। মার্শাল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিছে। আহারে কি নাম না? সেলিম রাজা ভাই, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার বড় মহব্বতে আমার ভাই, আল্লাহওয়ালা মানুষও 1,000 টাকা। এটার দাম 1 লাখ টাকা, এটার দাম 1 লাখ টাকা। আমার চেয়ারম্যান সাহেবও দিছে 1,000 টাকা। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, আরেক ভাই 500, 1,000, 500, 5,000, 10,000 এটি কোনো টেহা কয় না কেউ। এখন এটির কেউ টেহা কয় না। আল্লাহ দিব ইনশাআল্লাহ। আসেননি? দেন দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, একজন লোক উঠতেন না। এটা কোনো কালেকশন না। আপনি মসজিদও শরীক হইবেন, আপনার জান্নাতও আপনি ঘর বানাইবেন।
আমারে কোনো দিতেন না। আমরা কবরস্থানের কালেকশনেরও দরকার নাই, কোনো কালেকশন দরকার। মসজিদ আল্লাহর ঘর, দিলে আপনি আল্লাহরই দিবেন, আমারই দিতেন না। আমি যে ফোজা ভাইয়া নেন, এইটাই আমার লাভ। এখন তখন আমি একটা খাইতাম, আমি নিজেই দিয়ে দিছি, আমি খাইম কিতাম। মার হাবা কর না কেন? এই 1,000 টাকা দিলে আপনি মরে যাবেন গা, গরিব হয়ে যাবেন গা। এখন অনেক মানুষ আছেন 5,000 10,000 দেওয়ার মতো ক্ষমতা আছে। 1,000 টাকা করে চাইছি নগদ, যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়ে দিলাম। আমার আদরের কায়কুবাদ, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা কায়কুবাদ ছেলেটার আমার খুব পছন্দ হয়েছে। আমার কায়কুবাদ আমার মসজিদের জন্য দেবে 50,000 টাকা। বলো মার হাবা। আল্লাহ তুমি কবুল করো।